সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি দুটি বিজনেস আইডিয়া নিয়ে আসছি। আজকে যে বিজনেস দুটির বিষয় আমি এক্সপ্লেন করব, সেই বিজনেসগুলো সেম আপনার সোনার ডিমের মতো ব্যবসা। মানে আমরা বলি না যে সোনার ডিম পাড়া হাঁস, তেমনিভাবে এই দুইটা বিজনেস হচ্ছে যে আপনার সোনার ডিমের মতো। অর্থাৎ এই দুটো বিজনেস যদি আপনি কোনোভাবে দাঁড় করাতে পারেন, তাহলে আপনি কখনো আর পেছনের দিকে ফিরে তাকাতে হবে না। এই দুটি বিজনেসের মধ্যে যে কোনো একটা বিজনেস করে আপনার জীবনের অর্থনৈতিক চাকা আপনি ঘুরিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি আপনি বাংলাদেশ থেকে দেখেন আর কলকাতা থেকে দেখেন, দুই দেশের জন্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন বিজনেসটা আপনার জন্য সঠিক হবে। এক নম্বর বিজনেস হচ্ছে যে কোচিং সেন্টার বিজনেস। আপনি একটা কোচিং সেন্টারের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হবে, আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন, এতে কোনো অসুবিধা আমি দেখতেছি না। দেখেন, আজকে ইন্ডিয়ার মধ্যে এবং ঢাকা শহর, বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে অনেক মানুষ আছে আপনি কোচিং সেন্টার করে লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে তারা আজকে গাড়ি বাড়ি নিয়ে তারা খুব ভালো পজিশনে আছে। তো কোচিং সেন্টারের বিষয়টা এখানে দুটো বিষয় আছে। একটা হলো, আপনি যদি কোনো শিক্ষিত হন, তাহলে আপনার জন্য হবে এক ধরনের সিস্টেম। আর যদি আপনার লেখাপড়া নেই কিন্তু আপনার কাছে টাকা পয়সা আছে, তাহলে আপনার জন্য হবে ভিন্ন বিষয়। কীরকম? যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, তাহলে ওকে ফাইনাল করার সমস্যা নেই, আপনি তার সমস্ত কিছু বুঝবেন, আপনি স্টুডেন্টদের সমস্ত বিষয় আপনি বুঝবেন, কোথায় থেকে আপনি স্টুডেন্ট আনতে পারবেন সব কিছু আপনি বুঝবেন, কোথা থেকে আপনি শিক্ষক সংগ্রহ করবেন সব আপনি জানবেন, বুঝবেন। আর যারা লেখাপড়া নেই কিন্তু আপনার কাছে টাকা পয়সা আছে, তাহলে আপনি কী করবেন? আপনি টাকা পয়সা শুধু ইনভেস্ট করবেন। আপনার সেটা ডিস্ট্রিক্টের মধ্যে শহরে যদি হয়, তাহলে সেটা অনেক ভালো হবে। কীরকম? দেখেন, আপনি একটা প্লট বাড়ি নিলেন, নেওয়ার পরে আপনার আজকে অসংখ্য শিক্ষক, আমি শিক্ষক বলবো না, আমি ছাত্রই বলবো, অনেক ছাত্রছাত্রী আছে আপনার ডিগ্রিতে পড়ে বা অনার্স করতেছে, দেখা যাচ্ছে পারিবারিকভাবে অর্থনৈতিক অনেক সমস্যার কারণে অনেক সময় বাড়ি থেকে কলেজ ইউনিভার্সিটিতে হেঁটে যাচ্ছে, এবং ফ্যামিলিকে অনেক সময় চালানোর জন্য তাদের একটা ইচ্ছা মনোবল আছে, কিন্তু সে পারতেছে না। তারা ভিতরে টিউশনি খুঁজতেছে, অনেক সময় টিউশনি পাচ্ছে না। এখন আসেন, আপনার একটা প্রতিষ্ঠান যখন থাকবে, তখন আপনি ওই সমস্ত স্টুডেন্টদেরকে আপনি খোঁজ খবর নিয়ে আপনি যখন কলেজ ইউনিভার্সিটি যাবেন, যে ভাই এখানে তোমরা কে টিউশনি করাতে চাও, দেখবেন যে অনেক ছেলেবেলে আপনার কাছে এগিয়ে আসবে। তারপরে ওখান থেকে আপনি কিছু ট্যালেন্টফুল আপনার ছেলেবেলেদেরকে আপনি ফায়ার করে নিয়ে আসতে পারেন, তাদেরকে আপনি নির্দিষ্ট একটা বেতন দিবেন, দিয়ে তাদেরকে আপনার প্রতিষ্ঠানে তারা স্টুডেন্টকে পড়াবে। আপনার প্রতিষ্ঠান যত বড় হবে, তত আপনার স্টুডেন্ট আস্তে আস্তে তত আপনার টিচার বাড়াবেন। টিচার মানে ওই সমস্ত অনার্স মাস্টার্স পোলাবেনগুলা যে তারা এখন স্টুডেন্ট, ওদেরকে আনি টিচার বানাবেন। এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি সিনিয়র কর্মকর্তা রাখবেন। সিনিয়র কর্মকর্তা হচ্ছে যে একজন প্রফেসর হতে পারে, বা এক্স প্রফেসর হতে পারে, বা রানিং প্রফেসর হতে পারে, বা প্রফেসর হতে পারে। এদেরকে আপনি একজন রাখলেন, ওই সমস্ত সকল টিচারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একজন টিচার। আর আপনি তো প্রতিষ্ঠানের মালিক হিসেবে আপনি আসেনই। এরপর আপনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড থাকবে, লিফটেড থাকবে। যদি আপনার প্রতিষ্ঠানটা একবার ফুটে উঠাইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কখনো পিছনের দিকে তাকাইতে হবে না, আপনি শুধু সামনের দিকে যাবেন। এই বিজনেসটার কনফিডেন্স বেশি নেই, কিন্তু এটার চাহিদা বেশি। এটার বিষয় সবাই বোঝে না। সবাই মনে করে যে আমি তো শিক্ষিত হইতে হবে, প্রফেসর হইতে হবে, তাহলে না আমার পক্ষে সম্ভব, নয়তো এটা কখনো সম্ভব না। তো সুতরাং আপনাকে আজকের ভিডিওটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আপনাকে কখনো প্রফেসর হইতে হবে না, বা অনেক ডিগ্রিধারী হইতে হবে না। আপনার কাছে শুধু টাকা থাকলে হবে। আপনি তাহলে ওই ম্যানেজমেন্টটা করে আপনি এই প্রতিষ্ঠানটা আপনি দাঁড় করাতে পারেন। দেখবেন যে ওই প্রতিষ্ঠানটার মধ্যে আপনি সম্মানও পাবেন, পাশাপাশি আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আসবে। মানুষ গড়ার কারিগর একটা কারখানা আপনি তৈরি করবেন, তো সেখানে দেখবেন যে আপনি নিজেও অনেকটা পরিবর্তন হয়ে যাবেন, আপনি মানুষের কাছে অনেক বেশি সম্মানও পাবেন, এবং আপনার অর্থনৈতিকভাবে আপনি অনেক লাভবান হবেন। 2 নম্বর বিজনেসটা হলো, আজকে মানুষ কিন্তু গোল্ডের বিজনেস করে, কিন্তু এখন মানুষ অ্যাভেলেবেল গোল্ড পড়ে না। কেন গোল্ড পড়ে না? গোল্ডের কারণে মানুষের জানের পর্যন্ত নিরাপত্তা নাই। দেখবেন যে মানুষ কোথাও বেড়াতে গেলে সমস্ত গোল্ড, কানের গোল্ড এবং আপনার নেকলেস টেকলেস সমস্ত কিছু খুলে বাসার মধ্যে রেখে হয়তো কেউ খালি গলা তুলে যাচ্ছে, আর কেউ আপনার ইমিটেশনের গয়নাগাটি পরে যাচ্ছে। আপনার বিজনেসটা হলো ইমিটেশন জুয়েলারি বিজনেস। অর্থাৎ আপনি সুন্দর করে প্রয়োজন নয়, ছোটো করে আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী একটা আপনার দোকান নেবেন। আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার সাইনবোর্ডটা খুব বড় ন, ছোটো ন, মাঝারি সাইজ করে, এবং আপনার দোকানের থেকে আপনার সাইনবোর্ডের ভিতরে লাইটিংটা বেশি করবেন, যেহেতু এটা খুব গেটআপলি ফুটে ওঠে। এবং আপনার দোকানটাকে আপনি এমন সুন্দরভাবে সাজাবেন গ্লাস দিয়ে, মানে আপনার দোকানে ঢুকলে যেন মানুষের মধ্যে একটা ভাব চলে আসে। আপনার দোকানে ঢুকলে যদি তাদের মনটাই যত চেঞ্জ হয়ে যায়। তারপর আপনার নিজেই আপনার যে দেশে আছেন, আপনার
ওই দেশের রাজধানীতে গিয়ে আপনি নতুন নতুন কালেকশন করে আপনার হাতের দুল, আংটি, রিং, তারপর আপনার নেকলেস, তারপর রিং, মহিলাদের যে সমস্ত প্রয়োজন সমস্ত জুয়েলারিগুলা, বা আপনার ইয়াং জেনারেশন মেয়েরা বা বা যারা বয়স্ক বৃদ্ধ সমস্ত বয়সের কিন্তু আজকে ইমিটেশন জুয়েলারি যে আপনার আইটেমগুলো সবগুলো আছে। আপনি এগুলো কালেকশন করে করে আপনি নিয়ে আসেন, দেখবেন যে আপনার সর্বোচ্চ আমার মনে হয় যে আপনার 3 মাসের মধ্যে আপনি দেখবেন যে আপনার বিজনেসটা আপনি দাঁড় করে ফেলতে পারবেন। আর বিজনেসটা যদি আপনি একবার দাঁড় করাতে পারেন তাহলে দেখবেন যে আপনি কখন আর পিছনে ঘুরে দাঁড়াতে হবে না, আপনি শুধু সামনের দিকে যাবেন এবং আপনার অর্থনৈতিক চাকা ঘুরে যাবে। কারণ হলো যখন একবার একটা কাস্টমার যখন জানবে, দেখবেন যে ওই কাস্টমার কিন্তু ঘুরে ঘুরে আরও অনেক কাস্টমার নিয়ে আসবে। তো এখন আপনার দোকানে একটা মানুষের ফুল বডির মিনিমাম যেটুকু আপনার একটা সেট প্রয়োজন হয়, একটা চুড়ি, আংটি, তারপর দুল, তারপর টিকলি, তারপর আপনার নেকলেস, বর্তমানে 500 লক্ষ টাকা লাগে। কিন্তু এই ফুল সেটটা আপনার কাছে দেখাচ্ছে 40-50 হাজার টাকা দিয়ে পেয়ে যাবে, বা আরও কম হইতে পারে। এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। তাহলে এটা মানুষের অ্যাভেলেবেল, এটা মানুষের চাহিদা বেশি। এটার কিন্তু চাহিদা অ্যাভেলেবেল, কিন্তু এটার কম্পিটিশন মার্কেটটা অনেকটা কম। তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা বিজনেসের কিন্তু কম্পিটিশন আছে, কিন্তু আপনার ইমিটেশন জুয়েলারির কিন্তু কম্পিটিশনটা খুব কম। হয়তো আপনি আশেপাশে দুই একটা দেখতে পারেন, কিন্তু তারা এটাকে ওভাবে গোমর ভিত্তিক, ওইটাকে ওভাবে গুরুত্ব দিয়ে ওভাবে স্মার্টলি ওরা বিজনেসটা এখনও শুরু করতে পারেনি। আপনার বিজনেসটা ছোটো হোক, কিন্তু আপনার বিজনেসটা আপনি খুব স্মার্টলি এটাকে সাজাবেন, তাহলে দেখবেন যে আপনি অল্প সময় দেখবেন একটা গোল্ডের দোকানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যে গোল্ডের দোকানে যত টাকা ইনকাম হচ্ছে না, আপনি দেখা যাচ্ছে ইমিটেশন জুয়েলারি আপনার দোকানে তার চেয়ে বেশি ইনকাম হচ্ছে। আজকে আমি যে দুটি বিজনেসের কথা আমি বলছি, ওই দুটি বিজনেস আপনি খুব সূক্ষ্মভাবে আপনার অবস্থা, অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী, আপনার এরিয়া অনুযায়ী আপনি চিন্তা করতে পারেন। চিন্তা করে আপনি যে কোনো একটা বিজনেস আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে আপনি ধ্যান শুরু করে দেন, তাহলে দেখবেন যে আপনার আর কখনো পিছনের দিকে আপনি ঘুরে দাঁড়াতে হবে না। এই বিজনেসগুলো কখনো বন্ধ হবে না, এগুলো চলতে থাকবে। তো সেই অনুযায়ী অর্থনৈতিক চাকা ঘুরে যাবে এবং আপনি একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং আপনি একজন বিজনেসম্যান হয়ে উঠতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্টস করবেন এবং আপনাদের বন্ধুমহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু অন্যরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং যারা নতুন আমার চ্যানেলে এসছেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।